পরিবর্তনের সম্ভাবনা থাকছে না, তবে ফিজিওদের ছাড়পত্র পেলে টেস্টে দলে ডাক পড়তে পারে পেসার তাসকিনের। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। বৃষ্টি বাগড়া না বাঁধালে সাউথ আফ্রিকার সাথে টেস্টে ফলাফল হতে পারত। জয়ের স্বপ্ন দেখাও অসম্ভব ছিল না। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসছে অস্ট্রেলিয়া। অক্টোবরে টাইগারদের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ। মুশফিকদের প্রস্তুতি শুরু হবে এই মাসের 21 তারিখ। প্রাথমিক দলটাও নাকি ঠিকঠাক করা আছে নির্বাচকদের। উইদিন 15-16 তারিখের দিকে প্রাথমিক দলটা দিয়ে এটা বেসিক্যালি প্রথম কয়েক সপ্তাহ শুধু ফিটনেস ট্রেনিং হবে, স্কিল ট্রেনিং মানে সামনের মাস থেকে শুরু হবে। তো যার জন্য লম্বা স্কোয়াড হতে পারে, স্কোয়াড একটু বড় হতে পারে। পরিকল্পনা আসলে কোচ টোচ আসলে আমরা যখন ফিটনেস মানে স্কিলটা শুরু করবো তখনই প্রথম 2 সপ্তাহ শুধু কিন্তু ফিটনেসই হবে। টিম কম্বিনেশনে খুব একটা পরিবর্তনের কারণ দেখছেন না নির্বাচক সুমন, তবে বলছেন ফিট থাকলে দলে আসতে পারেন তাসকিন। টেস্ট খেলার মধ্যে ফিট ফাস্ট বোলার আমাদের খুব বেশি নেই। যদি তাসকিন ফিট থাকে টেস্ট ম্যাচের জন্য, ডেফিনেটলি আমাদের জন্য বাংলাদেশ টিমের জন্য খুব ভালো খবর। লেটস হোপ আমাদের ফিজিও যারা আছেন, ডক্টর যারা আছেন তারা কি বলেন। যদি টেস্ট খেলার জন্য ফিট থাকে তাহলে আমাদের জন্য একটা পজিটিভ নিউজ। যেহেতু আমরা লম্বা একটা বড় স্কোর দিচ্ছি, এখন আসলে সবাই থাকবে, স্পিনার ফাস্ট বোলার সবাই থাকবে। দেন আমরা টিম ম্যানেজমেন্ট মিলে ডিসাইড করবো আসলে আমরা কোন দিকে ফোকাস করছি। দেখুন, যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে খেলছিলাম তখন আসলে একটু মুশকিল ছিল যে আমাদের হোম কন্ডিশন কোনটা হতে পারে। বাট টিম লাইক সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া যখন আমরা খেলবো তখন আমরা জানি আমাদের হোম কন্ডিশন কোনটা হওয়া উচিত। বছরের ধারাবাহিকতা টিকে থাকলে অস্ট্রেলিয়ার সাথে তুমুল লড়াইয়ের আশা করছেন হাবিবুল বাশার সুমন। শামসুল আরিফিন, ৭১। সহসায় জাতীয় দলে ফেরার আশা দেখছেন না ওপেনার শামসুর রহমান শুভ, তবে একেবারেই অসম্ভব সেটাও বলছেন না। টাইগার শিবিরে ফেরার নীরব লড়াই চালিয়ে যাচ্ছেন শুভ, পাশে চান বিসিবিকে। ছিটকে পড়া ওপেনারের সাথে কথা বলেছেন শামসুল আরিফিন। আমরা আগে সবসময় চিন্তা করি যে তামিম মারতে পারে বা অন্য কেউ মারতে পারে, বাট এখন কিন্তু সৌম্য পুরো ক্রিকেটটা, বাংলাদেশের ক্রিকেটটা চেঞ্জ করে দিচ্ছে। কারণ ও যেভাবে বলারের উপর চড়ে খেলছে, তো এতে কিন্তু অপোনেন্ট টিম অবশ্যই মোরালি ডাউন হয়ে থাকে। এক ওপেনারের কারিশমায় মুগ্ধ আরেক ওপেনার। টাইগারদের ওপেনিং জুটিতে তামিমের বিকল্প এখনো নাকি তৈরি হয়নি, তাও বলছেন শামসুর রহমান। দলে থেকে লিটন দাস, রনি তালুকদারদের ওপেন করার সুযোগ মিলছে না। দলে ফেরার সংগ্রামে এনামুল বিজয়। চোখের সামনে চলছে সব লড়াই। এই লড়াইয়ে টিকতে পারবেন শুভ? এখন টিমে ঢোকাটা একদমই অসম্ভব, বাট এটা চেষ্টা করলে অবশ্যই ঢোকাটাও সম্ভব। কারণ এখন আমার ভালো খেলতে হবে, ওইখানে কারো খারাপ খেলতে হবে। আর আমি যদি ভালো খেলি, ওরা ওইখানে ভালো খেললে আমার ঢোকাটা একদমই অসম্ভব। কারণ আপনি যার রিপ্লেসমেন্টে নেবেন সে অবশ্যই ওই জায়গাটা ক্যাপেবল হতে হবে, প্লাস তার পারফরমেন্সটা তার থেকে বেটার হইতে হবে। তাই মনে করি যে এই সাম্প্রতিক সময়ের জন্য আসলেই মানে অনেক ডিফিকাল্ট। অসম্ভব সম্ভবের লড়াইয়ে বিসিবিকে পাশে চান শামসুর রহমান। এখন আসলে একাডেমি টিম প্র্যাকটিস করে, ন্যাশনাল ওমেন্স টিম প্র্যাকটিস করছে, কিছুদিন পরে ন্যাশনাল টিম প্র্যাকটিস করবে। তো আমাদের আসলে প্র্যাকটিস করার কোনো ওয়ে নাই। আমরা যারা বাদ পড়েছি এদের যদি আরেকটু প্র্যাকটিসের সুযোগটা যদি ক্রিকেট বোর্ড করে দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। 2013 থেকে শুরু, 14তে শেষ। 27 বছরের যুবকের মাত্র 1 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। 6 টেস্ট, 10 ওয়ানডে আর 9টা টি20। সাদা পোশাকে আছে একটা সেঞ্চুরি। বয়সের মাপকাঠি বলছে শুভর জেগে ওঠার সময় এখনো শেষ হয়ে যায়নি। শামসুল আরিফিন, ৭১। শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের আসর বসছে ঢাকায় সেপ্টেম্বরের 2 তারিখ। অংশ নিচ্ছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান আর স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের বিশেষ এই ক্রিকেট দলটার পাশে থাকার আহ্বান জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে যেভাবে সাপোর্ট দেন মাঠে এসে, তো আমি আশা করব যে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, আমি আমার থেকে যতটুকু করা যায় আমি চেষ্টা করছি, বাট আপনারা সবাই মাঠে এসে এদেরকে সাপোর্ট করবেন যাতে করে এরা আরও ইন্সপায়ার হয়। এবং টু বি অনেস্ট, যে বাংলাদেশে অনেক ফিজিক্যালি ডিসেবল মানুষ আছে, তারাও ইন্সপায়ার হবে যে এই অবস্থায় ওনারা ক্রিকেট খেলছে, তাহলে তাদেরও কিছু করার আছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা মাঠে এসে এদেরকে সাপোর্ট করেন। দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে গল টেস্টে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচল শ্রীলঙ্কা, তবে ম্যাচ ভারতের হাতের মুঠোয়। তৃতীয় দিন শেষ, জয় থেকে টিম ইন্ডিয়া পিছিয়ে 153 রানে। লঙ্কান ইনিংসে দ্রুতই ফিরেছেন প্রসাদ সাঙ্গাকারা আর ম্যাথিউস। বিপর্যয় পড়া লঙ্কানরা ঘুরে দাঁড়ায় চান্দিমাল থিরিমান্নের 125 জুটিতে। থিরিমান্নের পর মুবারকের সাথে আরও 82 রানে জুটি করেন চান্দিমাল। 1 রানের জন্য মুবারক হাফ সেঞ্চুরি মিস করলেও টেস্ট ক্যারিয়ারে 4 নম্বর সেঞ্চুরি হাঁকান তিনি।
367 রানে অল আউট হয় হোস্টরা। চান্দিমাল অপরাজিত ছিলেন 162 রানে। ভারতের টার্গেট দাঁড়ায় 176 রান। রাহুল লোকেশের উইকেট হারিয়ে 23 রানে দিন শেষ করেছে বিরাট কোহলি দল। And a silver lining. Chandimal on his way to me back hitting ground once again.